বইটির কাভার পেজ খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। প্রথমে এখানে ছোট মনিদের শৈশবের পড়া 1/45 রচনা বা সম্পাদনা করেছেন যে তার নাম এখানে দিয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ সরকার। আর এখানে একটি ছোট বাচ্চাদের ছবি দিয়েছে যাতে বোঝা যায় যে এটা শিশুদের বই। আর যেখান থেকে পাবলিশ করেছে সেটা হচ্ছে টপ 1 পাবলিকেশনস থেকে পাবলিশ করেছে। তাহলে চলো বইয়ের ভিতরে কি আছে দেখে নেওয়া যাক। বইয়ের প্রথম পেজে রয়েছে স্বরবর্ণ, এরপর দ্বিতীয় পেজে স্বরবর্ণের কিছু অংশ এবং স্বরবর্ণের কিছু প্রশ্নগুলো আছে। স্বরবর্ণ নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে নিচে দেওয়া রয়েছে। আর এইগুলো তো স্বরবর্ণের পরিচয়, উচ্চারণ। এরপরে 4 নম্বর পেজে এখানে বর্ণ কাকে বলে, এখানেও কিছু প্রশ্ন রয়েছে। বর্ণ কাকে বলে, এরপরে দিয়েছে স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয়টো কি কি, এগুলো দিয়েছে। আর এখানে খালি ঘরে সঠিক বর্ণটি লিখতে বলেছে। স্বর হওয়ার পরে সরা, তারপর রস্বই, এরপর দীর্ঘই খালি ঘরে হবে, এরপর রস্য দীর্ঘ উ হবে খালি ঘরে। এই খালি ঘরগুলো এখানে পূরণ করতে বলেছে। এরপরে এখানে কিছু এলোমেলো স্বরবর্ণ আছে, এগুলো সাজিয়ে লিখতে বলেছে। আর এরপরে প্রথম বর্ণটি বলতে বলেছে। প্রথম বর্ণটি এখানে বলতে হবে স্বর অ, এরপরে রস্য উ, এরপরে ওই, এই বর্ণগুলো এখানে বলতে হবে খালি ঘরে। এরপরে মাঝের বর্ণটি বলতে বলেছে। এখানে দেখো একটি করে বর্ণ দেওয়া আছে, তারপরে মাঝের বর্ণগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এই বর্ণগুলো বলতে হবে। স্বর অর পরে স্বরে আ, রস্যইর পরে দীর্ঘই, রস্যুর পরে দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। ঠিক আছে, এইভাবে এগুলো বলতে হবে। তো বইটিতে খুব সুন্দর সুন্দর খেলা বলতে পারো বা এলোমেলো বর্ণগুলো আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। এগুলো এক ধরনের গেম বলতে পারো। এরপর নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। অতে অলস, অতে অজগর, সরাতে আম, এগুলো বলতে হবে। সুন্দরভাবে বইটি সাজিয়েছে। ছোট বাচ্চারা বইটি পড়ে খুবই মজা পাবে। এরপরে 5 নম্বর পেজে দেওয়া রয়েছে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে ছড়া তৈরি করে সেগুলোর কতে কি হবে, কতে কাঁঠাল হবে, খতে কি হবে, খতে খেজুর হবে, এইগুলো এভাবে সুন্দর করে ছবি আকারে দিয়েছে এবং বর্ণগুলো বড় করে দিয়েছে। সুন্দর, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছে বর্ণগুলোতে। 6 নম্বর পেজেও ব্যঞ্জন বর্ণ, 7 নম্বর পেজেও ব্যঞ্জন বর্ণ, 8 নম্বর পেজেও ব্যঞ্জন বর্ণের অংশ রয়েছে। আর নিচে কয়েকটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, সবগুলোতেই সম্ভবত, সবগুলোতেই কয়েকটি করে প্রশ্ন দেওয়া রয়েছে। আর এইদিকে ব্যঞ্জন বর্ণের কোনটা কেমন উচ্চারণ হবে, যেগুলো নিয়ে আমাদের দ্বিধা থাকে, অসুবিধা হয়, যেমন উও, এরপরে ইয়, এই উচ্চারণগুলো আমাদের ঝামেলা করে, বোঝা যায় না কোনটা উও কোনটা ইয়, দুইটার ভিতরে এলোমেলো হয়ে যায়। এই কারণে এখানে উও যেটা হবে, উওর নিচে এখানে উওর বানান এখানে দিয়েছে, শব্দ উচ্চারণ দিয়েছে। এরপরে ইও কেমন হবে, ইওর উচ্চারণ কেমন হবে, এটা এখানে দিয়েছে। এরপরে এটা হবে বর্গীয় জ, অনেকেই আমরা বর্গজ জ বলি বা বর্গীর জ বলি। এটা বর্গীর জ বা বর্গার জ হবে না, এটা হবে বর্গীয় জ। এরপরে দন্তন্য, মূর্ধন্য, এইগুলো এখানে নিচে লিখে দিয়েছে কিভাবে এগুলোর উচ্চারণ করতে হবে। এটা অন্তস্থ জ, এটা বয়ে শূন্য র, এটা তালে বস স, এটা মূর্ধন্য স, এটা দন্ত স, এটা ডয়ে শূন্য র, ডয়ে শূন্য ডয় শূন্য র, এটা ঢয় শূন্য র, এটা অন্তস্থ অ, এটা খণ্ডত্ব, এটা অনুস্বর, এটা বিসর্গ, এটা চন্দ্রবিন্দু, এগুলো এখানে দিয়েছে। এতক্ষণ আমি চিন্তা করলাম যে এটা যদি ডয় শূন্য র হয়, এটা ঢয় শূন্য র হওয়ার কথা, কিন্তু এখানে দেখো এখানেও দিয়েছে ডয়ে শূন্য
ড, ডয় শূন্য ঢ দিয়েছে। এটা এখানে একটু ঝামেলা, ভুল করেছে। এরপরে নিচে এখানে প্রশ্ন দিয়েছে, মাত্রা কাকে বলে, এরপরে বর্ণের মাত্রা কত প্রকার ও কী কী। সুন্দর, বইটি খুব সুন্দর, কিন্তু এখানে একটু আমার ভুল মনে হচ্ছে। ডয় শূন্য র না, এখানে ঢয় শূন্য র হবে না, ডয় শূন্য ঢ, এভাবে হবে না তো। ডয় শূন্য ঢয় শূন্য ঢয় শূন্য ঢয় শূন্য র, ডয় শূন্য র ঢয় শূন্য র, এইভাবে হবে। এরপরে 10 নম্বর পেজে ব্যঞ্জন বর্ণ সম্পর্কে কিছু প্রশ্ন এখানে দিয়েছে এই অংশটুকুতে। আর এখানে ব্যঞ্জন বর্ণের অনেকগুলো বর্ণ নেই, সেই বর্ণগুলো এখানে বসাতে হবে ফাঁকা করে। ঠিক স্বরবর্ণে আমরা যে বিষয়গুলো দেখলাম, মাঝের বর্ণগুলো থাকে না, এলোমেলো বর্ণ, সেগুলো সাজিয়ে লিখতে হয়, ছবি দেখে শব্দ গঠন করতে হবে। এরপরে বর্ণ দিয়ে শব্দ গঠন, এগুলো এখানেও রয়েছে। তো ভালোই, স্বরবর্ণের যে স্ট্রাকচার, ব্যঞ্জন বর্ণেও সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে 11 নম্বর পেজে রয়েছে বর্ণ দিয়ে শব্দ গঠন, বর্ণ দিয়ে শব্দ গঠন। এরপরে ব্যঞ্জন, এরপরে 12 নম্বর পেজে রয়েছে স্বরবর্ণের কারচিহ্ন, এবং স্বরবর্ণের কারচিহ্ন দিয়ে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত করে সেগুলোর শব্দ কেমন হবে এবং সেগুলো দেখতে কেমন হবে সেগুলো এখানে দিয়েছে। অনেকগুলো রয়েছে, অনেকগুলো, যতগুলো বর্ণ আছে, যতগুলোর সাথে যুক্ত হয় স্বরবর্ণ এবং চিহ্ন যেগুলোতে দেখা যায়, সেইগুলো এখানে দেওয়া রয়েছে। সেই চিহ্নগুলো সমস্ত শব্দগুলো ওখানে দেওয়া রয়েছে। এরপরে আকার দিয়ে শব্দ গঠন, শব্দ গঠন শেখা, আকার দিয়ে শব্দ গঠন শেখা, হ্রস্ব ইকার দিয়ে শব্দ গঠন শেখা, দীর্ঘ ইকার দিয়ে শব্দ গঠন শেখা, যতগুলো কার চিহ্ন রয়েছে সবগুলো কার চিহ্ন দিয়ে শব্দ গঠন শেখার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন রয়েছে, অনেকগুলো রয়েছে, চাইলে এখান থেকে শিখতে পারো। এরপরে রয়েছে ফলার ব্যবহার, 20 নম্বর পেজে রয়েছে ফলার ব্যবহার। কতগুলো বর্ণর সঙ্গে ফলা যুক্ত হতে পারে এবং সেগুলো দেখতে কেমন হবে সেইগুলো এখানে দিয়েছে। যেমন অন্তর্জয় ফলা কর সঙ্গে যুক্ত হয়ে কেমন হবে, ক্ষয়ের সঙ্গে যুক্ত হয়ে কেমন হবে, গয়ের সঙ্গে যুক্ত হয়ে কেমন হবে, সব সম্পূর্ণ বর্ণ, যতগুলো বর্ণের সাথে জফলা যুক্ত হয় সবগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো র ফলার, ল ফলার, ব ফলার, ন ফলার, ম ফলার, রেফের সবগুলোরই দেওয়া রয়েছে। এরপরে কিছু শব্দ এখানে তৈরি করেছে, ফলা যোগে কিছু শব্দ আছে, যেমন পথ্য, ভাগ্য, সত্য। এর যতগুলো ফলা আমরা ওই পেজে দেখলাম সবগুলো ফলার ব্যবহার এখানে দিয়েছে এবং শব্দ তৈরি করেছে এখানে। এরপরে 2 অক্ষরের মিশ্রণে সংযুক্ত বর্ণ কেমন হবে এগুলো এখানে দিয়েছে। দেখো কয় ক কেমন হবে, কয় ত এগুলো এখানে দিয়েছে। বিরাম চিহ্ন এখানে রয়েছে, দাড়ি, কমা, ইনভার্টেড কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, প্রশ্নবোধক, আশ্চর্য বা দুঃখবোধক বা বিস্ময়বোধক। এখানে উপদেশমূলক কিছু কথা রয়েছে, যেমন স্বরতে, স্বরে আতে, রস্যইতে, দীর্ঘইতে, রস্যতে, কথে, খতে এবং ঢ পর্যন্ত এগুলোর ঢ না একদম অনুস্বর পর্যন্ত রয়েছে উপদেশমূলক কথা 24 নম্বর পেজে। এরপরে ছড়া 25 নম্বর পেজ থেকে শুরু হয়েছে ছড়া। প্রথমে রয়েছে প্রার্থনার ছড়া, এরপরে তোতা পাখি ছড়া রয়েছে। এরপরে খোকার রাগ, প্রচলিত একটি ছড়া। কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। এগুলো হচ্ছে প্রচলিত ছড়া। এরপর আরেকটি রয়েছে খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই কবিতা পদ্যগুলো খুব সুন্দর, ছোটদের পদ্য বা ছড়া বলতে পারো। এরপরে ছড়া সম্পর্কে কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। এখানেও রয়েছে ডাবের পানি, মামার বাড়ি, জসিমউদ্দিনের লেখা। আর ওগুলোর লেখা কার তা জানা নেই, প্রচলিত আকারে দিয়েছেন। এই এখন আরও কয়েকটি রয়েছে, খোকার প্রশ্ন, কথায় কাজে। আর এই পেজে 29 নম্বর পেজে রয়েছে ইংলিশ বা ইংরেজি সুইট রিদমস বা রিমস
রেমস বা ছড়া, ইংরেজি ছড়া, মিষ্টি মিষ্টি ছড়া। প্রথম ছড়াটি হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, দ্বিতীয়টি হচ্ছে লিটল স্টার, দ্বিতীয়টি হচ্ছে লিটল স্টার, এরপর আর্লি টু বেড, এরপরে রয়েছে জহনি জহনি, এরপরে রয়েছে কুকস ক্রো, এরপরে পুশি ক্যাট, বিভিন্ন ধরনের কবিতা দিয়ে রয়েছিল। এরপরে দেখছি আমরা 32 নম্বর পেজ থেকে শুরু হয়েছে ইংলিশের যে অ্যালফাবেট, এই অ্যালফাবেটগুলোর চিহ্ন এবং অ্যালফাবেটগুলো দিয়ে শব্দ গঠন এবং সেই শব্দ দিয়ে ছড়া তৈরি। যেমন এ খেলে এ অ্যাপেল, অ্যাপেল খেলে শক্তি বাড়ে, বি বল, বল দিয়ে খেলা করে, এমন ছড়াও তৈরি করা হয়েছে। সুন্দর বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়েছে বর্ণগুলোতে, এই জন্য দেখতে আরও ভালো লাগছে, সুন্দর লাগছে। আবার সেগুলোর সঙ্গে যে এ দিয়ে অ্যাপেল শব্দ তৈরি করেছে, অ্যাপেল দেখতে কেমন, সেই অ্যাপেলের ছবিগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে সাইজ মতো, এজন্য দেখতে ভালো লাগছে। নিচে এখানে কিছু প্রশ্ন রয়েছে, একই স্ট্রাকচার, স্বরবর্ণতে যেরকম ব্যবহার করা হয়েছিল স্বরবর্ণের চিহ্ন দেওয়া রয়েছে, নিচে প্রশ্ন, ব্যঞ্জন বর্ণের চিহ্ন দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, নিচে প্রশ্ন, ঠিক একই রকম। এরপরে ইংলিশের ক্যাপিটাল লেটার কেমন, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার বলতে মূলত সবগুলোই বড়, 26টি বর্ণই হবে বড়, এগুলো ক্যাপিটাল লেটার। আর এক্সামিনেশন, বড় হাতের অক্ষরগুলো পরীক্ষা করো, এখানে পরীক্ষা দিয়েছে। এরপরে স্মল লেটার, ইংলিশের যে ছোট হাতের লেখা, স্মল লেটার বলতে ছোট হাতের লেখা, এ বি সি ডি, চিহ্নগুলো আলাদা, উচ্চারণ এক কিন্তু চিহ্নগুলো আলাদা, একদম আলাদা, কয়েকটি ছাড়া সবগুলোই আলাদা। যেমন জেড আলাদা না, ভি একই দেখতে, ডাব্লিউ একই দেখতে, এক্স একই দেখতে, এস একই দেখতে, কিন্তু এছাড়াও অনেকগুলো বর্ণ রয়েছে যেগুলো আলাদা দেখতে। এল আইয়ের মতো দেখতে, বুঝতে পেরেছ, কিছু আলাদা হয়। ক্যাপিটাল লেটারে বর্ণগুলো দেখতে আলাদা কিন্তু উচ্চারণ সেম থাকবে, স্মল লেটারের সঙ্গে সেম থাকবে উচ্চারণ। আর স্মল লেটারের চিহ্ন কিছু কিছু একই রকম থাকলেও উচ্চারণ একই থাকবে কিন্তু চিহ্নগুলো আলাদা হবে। এগুলো ভালোভাবে বুঝতে হবে, সুন্দরভাবে এখানে দিয়েছে। 35-এ বোঝা যাবে ভালোই, কালারও দিয়েছে অনেক ধরনের। এরপরে 36 নম্বর পৃষ্ঠায় দিয়েছে এ বি এর উচ্চারণ হবে কেমন, এগুলো বাংলায় লিখে দিয়েছে যাতে সহজেই যে কেউ পড়তে পারে, যারা ইংরেজি জানে না বাংলা জানে, তারা যাতে এগুলো দেখে বুঝতে পারে এর উচ্চারণ কেমন হবে, বি এর উচ্চারণ কেমন হবে, এখানে এগুলো দিয়েছে, খুব সুন্দর করেছে। এখানে এই যে দেখো লেটার, অক্ষরগুলো কেমন হবে, ক্যাপিটাল লেটার, এই স্মল লেটার, নাম কেমন হবে, উচ্চারণ কেমন হবে সেটা দিয়েছে। এরপর উচ্চারণ কেমন হবে এখানেও দিয়েছে, এ অ আ অ্যা ব, এগুলো দিয়েছে, বুঝতে পেরেছ। এরপরে ভয়েল আর কনসোনেন্ট, ভয়েল অর্থ স্বরবর্ণ, কনসোন্যান্ট অর্থ ব্যঞ্জনবর্ণ। ভয়েল সাউন্ড রয়েছে কয়টি এবং কনসোনেন্ট রয়েছে কয়টি, এখানে এগুলো দিয়েছে। এ ই আই ও ইউ এবং মাঝে মধ্যে ওয়াই ভয়েল হিসেবে উচ্চারিত হয়, ডাব্লিউ এবং ওয়াই কখনো ভয়েল হিসেবে উচ্চারিত হয়। তাহলে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টি অ্যালফাবেট ভয়েল হিসেবে উচ্চারিত হয়, আর কনসোনেন্ট রয়েছে 21টি। ঠিক আছে, এগুলো এখানে দিয়েছে সুন্দরভাবে। এরপরে এখানে ওই যে কিছু প্রশ্ন রয়েছে এবং খালি ঘর, প্রথম বর্ণ, শেষের বর্ণ, নিচের বর্ণ গঠন করতে বলেছে এক একটি বর্ণ দিয়ে। ইংরেজিতে লেখো, একটি করে দেখানো হলো। এরপরে বাংলায় লেখো, সান অর্থ কী, ওয়াচ অর্থ কী, ট্রেন অর্থ কী, ইউনিফর্ম অর্থ কী, ভ্যান অর্থ কী, এক্সের অর্থ কী, ইয়াম অর্থ কী, জু অর্থ কী। ইয়াম অর্থ হচ্ছে মিষ্টি আলু, জু অর্থ চিড়িয়াখানা, ওয়াচ অর্থ ঘড়ি, ভ্যান অর্থ ঠেলাগাড়ি, ইউনিফর্ম অর্থ ড্রেস, ইউনিফর্ম, ট্রেন অর্থ ট্রেন, সান অর্থ সূর্য বা রেলগাড়ি, ট্রেন অর্থ রেলগাড়ি। ঠিক আছে, আর এখানে দেওয়া রয়েছে 1 2 3, 38 পেজে রয়েছে 1 2 3। একটি ফুলের ছবি দিয়েছে, একটি ফুল সূর্যমুখী, দুইটি ফুল, দুইটি পাখি, এগুলো এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে।
এরপরে 1 থেকে 100 পর্যন্ত গণনা দিয়েছে এবং সেগুলোর বানান কেমন হবে সেগুলোও দিয়েছে। এরপরে ইংরেজি যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোও দিয়েছে 40 পর্যন্ত, 40 পেজে 10টি পর্যন্ত ছবি আকারে দিয়েছে। একটা আপেল, 2টি আপেল, 3টা আপেল, 4টা আপেল, 5টা আপেল এভাবে দিয়েছে। আপেল না, একটা আপেল, 2টা গোলাপ, 3টা বল, 4টা ঘড়ি, 5টা লাটিম, 6টা তালা, 7টা কমলা লেবু, 8টা ডিম, 9টা লিচু, 10টা ব্যানানা বা কলা, এগুলো এখানে দিয়েছে। 10টা পর্যন্ত এখানে বুঝিয়েছে। একটা মানে একটা আপেল হয়, 2 মানে 2টা গোলাপ হয়, 3 মানে 3টা বল হয়, এভাবে। যেমন এখানে যদি গণি তাহলে আমরা পাবো 1 2 3। আগে গণতে শিখতে হবে, তারপরে এগুলো বুঝতে পারবে। এখানে দিয়েছে 1 থেকে 100 পর্যন্ত ইংলিশের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো। এরপরে যোগের নামতা আছে, বিয়োগের নামতা আছে, এরপরে গুণের নামতা, এগুলো আছে। বাংলা ও ইংরেজিতে 7 দিনের নামও আছে এখানে। ইংরেজিতে বার বা মাসের নাম আছে, বাংলা ও ইংরেজিতে 6 ঋতুর নাম আছে। এরপর রঙের নাম বেগুনি, সবুজ, লাল, নীল, হলুদ, কমলা, আসমানি, কালো, গোলাপি। সময় ও জোড়া, হালি, ডজন ও কুড়ি গণনাও আছে এখানে। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 12 বছর 1 যুগ, 100 বছর 1 শতাব্দী, 2টি মিলে হয় 1 জোড়া, 4টি মিলে 1 হালি, 12টি মিলে 1 ডজন, 20টি মিলে 20। বুঝেছো? এখানে দিয়েছে। এবার জোড়া গণনা, বেজোড় গণনা। এরপরে আরবি অ্যালফাবেটগুলো এখানে আছে, চাইলে এগুলো পড়তে পারো। এরপরে ফ্যামিলি, আমাদের পরিচয় এখানে দিয়েছে। বাবা, দাদা, দাদি, দাদু, দিদা, বাবা, মা, কাকা, কাকি, ভাই, বোন, পুত্র বা সন্তান, কন্যা, শিশু, এগুলো এখানে দেওয়া রয়েছে। হাত, মুখ, পা সবগুলোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে এখানে দিয়েছে। এরপরে বিভিন্ন ধরনের শ্রেণীকক্ষে যে বিভিন্ন ধরনের সামগ্রী আমরা দেখতে পাই, টুলসগুলো দেখতে পাই, সেগুলো এখানে দিয়েছে। এরপরে ফলের নাম, প্রাণীর নাম, পাখির নাম, মাছের নাম, এরপরে কিছু শাকসবজি ভেজিটেবলসের নামও দিয়েছে। ফুলের নাম, ফ্লাওয়ার নেম। এরপরে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, খাদ্য পানীয়, পানির নাম দিয়েছে। খাদ্য জল, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, পান। এরপরে সাধারণ জ্ঞানে কিছু প্রশ্ন এখানে দিয়েছে বাংলাদেশ সম্পর্কে। বর্তমানে যে বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী। আর একদম শেষের পৃষ্ঠায়, শেষের কভার পেজে এখানে দিয়েছে 7 জন বীরশ্রেষ্ঠের নাম বাংলাদেশের। এরপরে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ গেয়েছেন, তার ছবির সঙ্গে এখানে যুক্ত করে দেওয়া হচ্ছে। এবার রণসঙ্গীত কে গেয়েছেন তার ছবির সঙ্গে এখানে সেই রণসঙ্গীতটিও দেওয়া হচ্ছে। রণসঙ্গীতটি গেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপরে প্রকাশনায় কোথা থেকে প্রকাশ করা হয়েছে? টপ 1 পাবলিকেশনস থেকে, বিশাল বুক মার্কেট প্লেস, 37 নর্থ ব্লক, হল রোড, বাংলা বাজার থেকে। ফোন নম্বরও দেওয়া আছে এখানে, চাইলে ফোন করে বইটি সম্পর্কে কিছু বলতে পারো। পরিবেশনায় সরকার বুকস ইন্টারন্যাশনাল, ওই একই জায়গা। আর ডিজাইন অ্যান্ড মিডিয়া, ডিজাইন হয়েছে ডিজাইন অ্যান্ড মিডিয়া থেকে, মূল্য 220 টাকা। আর ইউএসের মূল্য অনলি $7। $7ই তো। $7, বিশাল মূল্য বেশি করেছে এখানে, মূল্য বেশি দিয়েছে, ইউএসের মূল্য বেশি দিয়েছে। এত মূল্য দিয়ে কেউ এই বই কিনবেই না, ইউএস থেকে যদি কেউ আসে। তো সবাই ভালো থাকবে, বইটি দেখলেই তোমরা সবাই। ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।